ও হ্যালো, কে তুমি? আর আমার চেয়ারে বসার সাহস কে দিল তোমাকে? তুমি আমারই কেবিনে এসে আমারই চেয়ারে বসে আছো। এই ওঠো আমার চেয়ার থেকে, ওঠো। এই স্নেহা, তোলো তো ওকে। রাহুল, তুই? হ্যাঁ পায়েল, তুই এখানে কি করছিস? আরে আমি তো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য এখানে এসেছিলাম। তার মানে রাহুল নামে এখানে তুই আছিস? হ্যাঁ আমি রাহুল। আচ্ছা, তোর মধ্যে কি কোনো ম্যানার্স নেই? তুই উইদাউট এনি পারমিশন আমার চেয়ারে বসে আছিস। আরে অ্যাটলিস্ট একবার পারমিশন তো নিয়ে নিবি। আরে তেমন কোনো ব্যাপার না, আসলে আমি এই কোম্পানিতে। ব্যাস, আর একটাও কথা না। আমি খুব ভালো করে জানি তুই এই কোম্পানিতে ঝাড় দেওয়ার কাজ চাইতে এসছিস, তাই তো? আরে কমসে কম কাউকে এটা তো জিজ্ঞেস করে নিবি যে ইন্টারভিউটা কোথায় হচ্ছে। কিন্তু না, নির্লজ্জের মতন আমারই কেবিনে এসে আমারই চেয়ারে বসে পড়লি। দেখ রাহুল, তুই আমাকে ভুল বুঝছিস। আমি এখানে কোনো ইন্টারভিউ দিতে আসিনি। আর এই মেয়েটাকে? ও আমার গার্লফ্রেন্ড। আর তুই জানিস আমি ওকে কি কারণে এখানে নিয়ে এসেছি? আমি ওকে এখানে জব দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর আমি ওকে কোন পোস্টে জব দেবো জানিস? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে। আর তুই কি এটা জানিস আমি কোন পোস্টে জব করি? ম্যানেজারের। আর আমি যদি সোর্স লাগিয়ে দিই না, তাহলে ওর জব আটকাবে সেই ক্ষমতা কারণ নেই। আচ্ছা, ভালো। তা বোন, বলো কেমন আছো তুমি? নিজের হাত নামা। আমি যাত্রার সাথে হাত মেলাই না। বেবি, তুমি তো জানো আমি যাত্রার সাথে কথা বলি না। আর তোমার ওর সাথে কি এমন কানেকশন আছে তুমি ওর সাথে এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছ? বার করে দাও না ওকে। বেবি, আমি তো চাই ওকে বার করে দিতে, কিন্তু কি বলতো, ওকে দেখে না আমার বড্ড মায়া হচ্ছে। ও আমাদের কলেজেই পড়তো, আমরা সেম ব্যাচ ছিলাম, সেম ক্লাস। ও আমাদের ক্লাসের টপার ছিল, সব সময় ফার্স্ট হতো। আর এখন ওর অবস্থাটা দেখো, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ওর সিচুয়েশনটা ভালো না। এই, তোর সাহস কি করে হলো রে আমার চেয়ারে এসে বসার? তুই জানিস আমি এখনই তোর নামে পুলিশে কমপ্লেন করতে পারি। তুই হয়তো ম্যানেজার হয়ে গেছিস ঠিকই, কিন্তু তোর সামনের মানুষটার সাথে কিরকম বিহেভ করা উচিত, কিভাবে কথা বলা উচিত, সেটা তুই আজও শিখতে পারলি না। এই, তুই তোর লেকচারটা না বন্ধ কর। হ্যাঁ, আমি কেন ভালোভাবে কথা বলবো তোর সাথে? আমি তার সাথেই ভালোভাবে কথা বলি যার মধ্যে কোনো কোয়ালিটি থাকে। আর কি আছে তোর মধ্যে? না আছে তোর কাছে মানি, আর না আছে কোনো পার্সোনালিটি। আর তুই তো এই কোম্পানিতে ঝাড় দেওয়ার কাজে এসেছিস। আমি তো কেন সম্মান দেবো? বরঞ্চ তোর আমাকে সম্মান দেওয়া উচিত, বিকজ আমি এই কোম্পানির ম্যানেজার। আর তুই জানিস আমার স্যালারি কত? পুরো 1,00,000 টাকা। আর কিছুদিনের মধ্যেই আমার প্রমোশন হয়ে যাবে। ও সরি সরি, কিছুদিন কেন, আর 2-1 দিনের মধ্যেই আমার প্রমোশন হয়ে যাবে। আর তারপর তারপর আমার স্যালারি কত হবে জানিস? পুরো 2,00,000 টাকা। এবার বল, কার সম্মান পাওয়া উচিত, তোর নাকি আমার? হ্যাঁ, কথাটা তো তুই একদম ঠিকই বলেছিস রাহুল। তুই প্রমোশন পেয়ে গেলে তোর স্যালারি তো 2,00,000 টাকা হয়েই যাবে, কিন্তু আমার মনে হয় না তোর প্রমোশনটা হবে বলে। হোয়াট? একদম ফালতু কথা এখানে বলবি না, বুঝতে পেরেছিস? আর তুই কে আমাকে এইটা বলার যে আমার প্রমোশন হবে না? তুই কি এই কোম্পানির বস? একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যদি এখনই এখান থেকে না বেরিয়ে যাস না, আমি সিকিউরিটিকে রেখে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। চল যা এখান থেকে। আমি খুব ভালো করেই জানি তুই ওর সাথে এরকম ভাবে কেন কথা বলছিস। যেই শুনলি ওর স্যালারি 2,00,000 টাকা অমনি হিংসায় চলে গেলি। আর শোন, আমি না খুব ভালো করেই জানি যে গরিবরা বড়লোকদের দেখে হিংসে করে। প্রথমত, আমি কাউকে হিংসা করি না। হিংসা তারা করে যারা অভদ্র হয়। আর এখানে গরিব বড় লোকের কোনো কথা নেই। আমার কাছে এত টাকা আছে না, যা তোমরা কল্পনাও করতে পারবে না। আচ্ছা, তোর কাছে টাকাও আছে? তাহলে একটু বল তো, আমরাও শুনি যে তুই ঠিক কি কাজ করিস। ছাড় রাহুল, আমি এসব নিয়ে আর কিছু বলতে চাই না। আমি যদি তোকে সব সত্যিটা জানিয়ে দিই না, তাহলে তুই এখনই আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইবি। আচ্ছা, আমি তোর কাছে ক্ষমা চাইবো? আমার মনে হচ্ছে না তুই স্বপ্নের জগতে আছিস। স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে যায় তাড়াতাড়ি। আর শোন, তুই যদি এক্ষুনি এখান থেকে না বেরিয়ে যাস না, আমি কিন্তু সত্যি সত্যি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাবো। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এই কোম্পানির যে ওনার, তার নাম কি মনোজ? হ্যাঁ, মনোজ স্যার। কিন্তু তুই ওকে কি করে চিনিস? উনি তো এই কোম্পানির বস। রাহুল, তুমি এত চিন্তা করছো কেন? মনোজ স্যার এই কোম্পানির বস, হয়তো কোথাও শুনেছে ওনার নাম। কোথাও শুনিনি আমি। মনোজ আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, মনোজ স্যার তোর বন্ধু? ঠিক আছে, তাহলে আমি মনোজ স্যারকে একটা কল করে দেখছি, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে তুই কতটা সত্যি বলছিস।
আর কতটা মিথ্যে। হ্যালো। গুড মর্নিং স্যার। হ্যাঁ রাহুল, বলো। স্যার বলছি, আপনি কি পায়েল নামের কোনো মেয়েকে চেনেন? পায়েল? কেন, কি হয়েছে? স্যার আপনি জানেন ওর কত বড় সাহস? ও আমারই কেবিনে আমার চেয়ারে এসে বসে আছে। আবার কি বলছে জানেন? বলছে ও নাকি আপনার বন্ধু হয়। আমি ওকে অনেক অপমান করেছি, কিন্তু ও শুনছেই না। স্যার আপনি ওকে বলে দিন না যেন এখান থেকে চলে যায়। ঠিক আছে, আমার সাথে কথা বলো। হ্যাঁ স্যার, দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, কে? মনোজ, পায়েল ভট্টাচার্য বলছি। পায়েল? হ্যাঁ ম্যাম, গুড মর্নিং ম্যাম। রাহুল আমার কলেজ ফ্রেন্ড, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি তোর সাথে পরে কথা বলছি। ওকে ম্যাম। হ্যাঁ স্যার বলুন। রাহুল, তুমি আমাকে জিজ্ঞেস করতে না যে এই কোম্পানির ওনার কে? আমি তো এই কোম্পানির মাত্র 20%-এর ওনার, আর বাকি 80%-এর ওনারশিপ পায়েল ম্যাডামের। আর শোনো, ওনার সাথে কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলবে, উনি কিন্তু আমাদের সবার বস। হ্যাঁ হ্যাঁ স্যার। ম্যাম, আপনি আমাকে প্রথমে কেন বলেননি যে আপনি এই কোম্পানির ওনার? আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম। আমি সত্যি জানতাম না আপনি কে। আমি যদি জানতাম তাহলে আপনার সঙ্গে কখনোই এরকমভাবে ব্যবহার করতাম না। আমি না জেনে বুঝে আপনার সঙ্গে এরকম বাজে ব্যবহার করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, দ্বিতীয়বার থেকে এরকম ভুল আর আমি আর কখনো করবো না। প্লিজ ম্যাম। ভুল? ভুল তো তুমি তখন করবে যখন আমি তোমাকে দ্বিতীয়বার করার সুযোগ দেব। রাহুল, তুই জানিস আমি এই কোম্পানিতে কেন এসেছিলাম? এসেছিলাম শুধুমাত্র তোর প্রমোশনটা করানোর জন্য। আমি তোর পারফরমেন্স দেখেছিলাম, তোর পারফরমেন্স সত্যি খুব ভালো, তাই আমি ভেবেছিলাম আমি নিজে এসে তোর প্রমোশনটা করিয়ে দিই। কিন্তু রাহুল, সামনের মানুষটার সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, সেই ভদ্রতাটুকুও তো তোর মধ্যে নেই রে। রাহুল, ভালো কাজ করতে জানলেই না ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো গুণ থাকা দরকার, ভালো কমিউনিকেশন স্কিলস থাকা দরকার, কিন্তু তোমার মধ্যে এসবের কিচ্ছু নেই। সো মিস্টার রাহুল, ঠিক এই কারণেই আমি তোমাকে আমার কোম্পানি থেকে বার করছি, কারণ তোমার মতন মানুষ যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে আমার অফিসের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সো গেট আউট ফ্রম হেয়ার। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না। আমার অহংকারী আর অভদ্র মানুষ একদম পছন্দ না। গেট আউট ফ্রম হেয়ার।